এখনো ওয়াজ করি, বক্তা যত বড় কন্টাক্ট তত বড়। এক এক বক্তার কন্টাক্ট 40,000 50,000, মনে হয় এটা কুরবানির গরু। এই জন্য প্রতিদিন ওয়াজ হয়, হেদায়েতের গোষ্ঠীও নাই, জুতা চুরি বাড়তাস। জোরে বলেন, আরো জোরে বলেন। যে কথা না কইবেন ওইটাও লতিফ সিদ্দিকের আপন খালাতো ভাই। জোরে কথা বলেন, ঠিক কিনা? আমি কোনো কন্টাক্ট করি নাই। ইজ্জতের মালিককে, হায়াতের মালিককে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে হায়াত দিলাম, মউত দিলাম, লিয়াবলুয়াকুম জানতে চাই, আহসানু আমালা কার আমল কত দূর বেশি। ঠিক কিনা জোরে বল। অর্থাৎ কুমিল্লা থেকে আসছি, এই খুলনা শহরে গতদিন মাহফিল ছিল, ওই কুমিল্লা শহরে, আগামী দিনও কুমিল্লাতে, এরপরে চট্টগ্রাম, এরপর দিন সিলেট, টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে ঘুরে কথা বলি। অমরের মতো হুঙ্কার দিতে হবে। আজকের সমাজে অমরের বড় অভাব হয়ে গেছে। বাতিলের বিরুদ্ধে যারা কথা না বলবে, আল্লাহর কসম ওইটাও লতিফ সিদ্দিকের গোষ্ঠী। ঠিক কিনা জোরে কর। কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা আছেন হাত তুলে দেখান। বন্ধু, গভীর মনোযোগ। কোরআন আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? কিসের তারা কয় ধরে কোন। এবার আপনাদের কাছে জানতে চাই, বলেন দেখি মুসলমান, জ্যোৎস্না রাত ভালো না খারাপ? সবাই বলে। আমি এই কোরআন শপথ করে আল্লাহর কসম করে বলি, জ্যোৎস্না রাত মুরগি চোরের জন্য বিপদ। কথা বলেন না, কথা বলেন না। কারণ মুরগি চোর চায় না জ্যোৎস্না রাত চুরি করতে, সুবিধা হইতো না। ঠিক কিনা জোরে কর। আবু জাহেলের নাতি পুতিব তারাও চায় না সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। যদি কোরআন সমাজে প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন রাষ্ট্রের, যদি কোরআন দিয়ে সমাজ চলে, রাষ্ট্র চলে, গদি চলে। লতিফ সিদ্দিকের গোষ্ঠীরা মদের বোতল খাইতে পারতো না। এই জন্য ওই আবু জাহেলের গোষ্ঠীরা কোরআনের আইন পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? জ্যোৎস্না রাত ভালো মুমিনের জন্য, যার কাছে লাইট নাই তার কাছে আরো ভালো। কিন্তু কোরআনের আইন ভালো যার ইমান ভালো, মন ভালো, ইমানদার মুত্তাকি মুসলমানের জন্য কোরআনের আইনও ভালো। ভালো করে বুঝবেন, বাংলাদেশে অনেক ডাক্তার গরুর গোস্ত খাইতে নিষেধ করে, বেগুন, চিংড়ি মাছ, কালা বেগুন খাইতে, হাঁসের গোস্ত, হাঁসের ডিম নিষেধ করে। কেন? ওর শরীরে অ্যালার্জি আছে। এই জন্য এক শ্রেণীর মুসলমান আছে, নাম হলো মুসলমান সিদ্দিক, লতিফ সিদ্দিক। এই ধরনের অনেক মুসলমান আছে, হক কথা বললে বলে এইটা জিএমবির সদস্য। আমি বলবো, তোমার যদি ইমাম, হাজি, গাজী, মসজিদ, মাদ্রাসা, আলেম পছন্দ না হয়, তোমার আর তোমার 14 গোষ্ঠীর জানাজা ইমামদের দিও না। তোমার জানাজা 14 গোষ্ঠীর জানাজা দিও ওই সুরঞ্জিত বাবুরে দিয়া। ঠিক না করে কর। মুসলমান কোরআনের জন্য কারা কারা জীবন দিতে রাজি, হাত তুলে দেখা। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বলেন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। কি আওয়াজ নাই? আমার থেকে আপনারা দুর্বল? প্রতিদিন ওয়াজ করেন, আজকে একদিন, আর আমার প্রতিদিন। আপনাদের আওয়াজ অমরের মতো হবে। অমরকে দেখলে শয়তান ভয় পাইতো, আর আমাদেরকে দেখলে ওই লতিফ সিদ্দিকের 14 গোষ্ঠী ভয় করতে হবে। ঠিক কিনা জোরে কর। নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান
ভয়ে কাঁপিত কাফির ও বেঈমান, সত্যের সেই হুঙ্কার তলোয়ার একবার নারায়ে তাকবীর। মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আলোচনায় থাকবেন না যাইবেন?